আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, যেটা আমার শ্বশুরবাড়ি মানে কুতুবদিয়ার ব্লগ। রাত থেকেই শুরু করছি। রাতের বেলা ওয়াসনা, ইউসরা, ইলহাম ৩ জনে মিলে উঠানে খেলছিল। একটু দুষ্টুমিও করছে, নাচানাচিও করছে। আর আমাদের বুত্তু বুড়ি হচ্ছে কারো কোলে যায় না। শুধুমাত্র তার মা, তার মামা মানে ছোটন এবং আম্মা, এই ৩ জন ছাড়া বাকি সবার কোলে সে কান্নাকাটি করে। তো রাতের বেলার গ্রাম আসলে একটু অন্যরকম সুন্দর। আমি আর আপনাদের ভাই একটু হাঁটতে চলে গেলাম এবং ওই সময় ব্যাঙের ডাক সব মিলিয়ে, রাতের আকাশ সব মিলিয়ে এত ভালো লাগছিল। আচ্ছা, এই মাছের ছবি দিয়ে আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে এটা কী মাছ, এবং সবাই মোটামুটি আনসার করেছেন। আর এখানে ওরা এটাকে বলে দেতিলাগুড়া। তো যারা এই এরিয়ার বা কক্সবাজার বা উপকূলীয় অঞ্চলে, তারা খুব ভালো করে চেনেন। এটা কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে সেই টেস্টি হয়। আর কিছু মাছ ভাজা হচ্ছে, কারণ বাচ্চারা আবার রান্নার চেয়ে ভাজাটাই পছন্দ করে। আর কিছু হচ্ছে এখন রান্না করা হবে, এই জন্য পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো গ্রামে আসার সবচেয়ে বড় মজা মনে হয় এইটা, যে সব কিছু ফ্রেশ। আপনি যাই খাবেন ওখানে একটা তরতাজা একটা ভাব থাকবে। তো অনেকে বলছিলেন যে এটা মরিচ দেওয়া হয়নি, আসলে না, এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে মুরগি। মুরগি মূলত বাচ্চাদের জন্য আবার করতে হয়েছে, বাচ্চারা তো স্বাভাবিক মাছ খুব একটা আর কি খেতে চায় না। আর ওগুলো অনেক ঝাল ছিল যেহেতু কাঁচামরিচের, কিন্তু অনেক টেস্টি ছিল। এই যে আমাদের বুত্তুনি বুড়ি, আমাদের জাপানি সুন্দরী, মাশাল্লাহ, আমাদের বুত্তুনি বুড়ি তাকিয়ে আছে। সে দূর থেকেই তাকিয়ে থাকতো, কিন্তু হচ্ছে কোনোভাবেই সে আমাদের আশেপাশে আসবে না। তো পরদিন সকালে আমরা একটু ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, এবং মূলত আমি একটু ঘুরে ফিরে দেখাবো আজকে। আমি এখানে একটা আগে আমাদের যে রান্নাঘরের পিছনে একটা বড়ই গাছ ছিল, ওটা কেটে ফেলা হয়েছে যেহেতু কাজ চলছে। আমি বলেছি অলরেডি যে কাজ চলছে, এই কারণে আমরা এবার বাড়ির যে একটা ফিল, ওটা একটু হজবরল হয়ে গেছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি একটু পুকুর পাড়ে যাব, কারণ আসার পর থেকে যাওয়া হয়নি। গতবারে তো ডেইলি ২-৪ বার যাওয়া হয়েছে। তো এইখানে মানে আমার শ্বশুরবাড়িতে আমার পছন্দের লোকেশন হচ্ছে এগুলা, মানে হচ্ছে পুকুরের আশেপাশে, উঠান, এইসব জায়গায় গেলে আসলে একটা গ্রাম গ্রাম ফিল, রিয়েল গ্রামের ফিলিংটা আসে। তো নারকেল গাছ, এই যে এখন হলো আম্মা যে ছোট ছোট মরিচ, যেটা আমরা ধান্য মরিচ বলি, ওই মরিচ লাগিয়েছেন ওখানে। অলরেডি মরিচ এসেছে, এবং বাতাসা মরিচের ফুল এসেছে, কিন্তু তখন পর্যন্ত মরিচ আসেনি। তো আমরা যাওয়ার পর যে খেজুরের রস আমরা খেয়েছি, আপনারা দেখেছেন, এই হলো সেই খেজুর গাছ, এবং বেশ কয়েকটা আছে খেজুর গাছ, মাশাল্লাহ। তো গাছ আছে দেখে খাওয়া যাচ্ছে, এটাই হলো আসল কথা। আচ্ছা, আখ তখনও খুব একটা বড় হয়নি, মোটামুটি একটা আর কি সাইজে এসেছে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি। এবং ছোট ছোট ডালিমের ফুল দেখেন, ডালিম কিন্তু ছোট্ট ছোট ডালিম, এবং বাচ্চারা এগুলো দেখে খুবই মজা পাচ্ছিল। তো কি আর করা, পরের বার আসলে তখন তো দিনে হয়তো বড় হয়ে যাবে। তো এই তো আমি আর আপনাদের ভাইয়া মূলত একটু হাঁটাহাঁটি করছিলাম। ওই দিন আমরা পুকুরে মাছ ধরার কোনো স্কোপ নেই, যেহেতু ছোটন ব্যস্ত ছিল। পরদিন আমরা পুকুরে মাছ ধরবো, এবং এটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। তো এই হলো আমাদের পুকুর পাড় থেকে আর কি চারপাশের দৃশ্য, যেটা দেখতে খুবই ভালো লাগে, মাশাল্লাহ। তো গ্রামে আসলে সবারই ভালো লাগে, আমি জানি, আমারও অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানাবেন। আর এরপর হচ্ছে আমাদের সকালে নাস্তা খাওয়ার পালা। ইফতু হচ্ছে লুচি বানাচ্ছে আর আমি ভাবছি, এরকমই ছিল আমাদের আর কি রুটিন। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে, যদিও আমাদের খুব কম সময়ের সফর ছিল, ৫-৬ দিনের, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কাটিয়েছে। এবং এবার একটু মানে যেহেতু ইফতুরাও ছিল, সবাই মিলে বেশ মজা করেছি, বাট অন্যদেরকেও মিস করেছি। ইবনাথ বুড়িরা থাকলে আরও ভালো লাগতো। তো এখন হলো আমরা প্ল্যান করছিলাম আমরা বিকেলে কই যাব। আর ততক্ষণে বুত্তুপুরি স্কুল থেকে চলে এসছে, সে মায়ের সাথে স্কুলেও যায়, এবং আসার পরে আমি তাকে 2টা ছুটি করে দিয়েছি। দেখেন আমাদের বুত্তুনিকে মাশাআল্লাহ কি আদুরি লাগছে। আর এখন আম্মা হচ্ছে আপনাদের ভাইয়ার ফেভারিট, মানে হচ্ছে শুটকি রান্না করেছে। আর এখানে এসে শুটকি না খেলে কি হয় বলেন। তো কেমন লাগলো ব্লগ জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।